ভাই সব কি অবস্থা সবার? আজকে আড্ডা হবে রাফসান সাবাবের শো নিয়ে। এই শোটা হলো দেশের সুশীল তারকাদের গরুর হাট। পিছনে একটা গরুর ছবি আসবে আর তার অঙ্গ প্রত্যঙ্গ দেখে বলতে হবে এটা কোন প্রজাতির। মেয়েরা তেলাপোকা দেখলে যেমনে চিল্লায়, সবাই এমনে করে চিল্লান দিয়ে উঠে। প্রতিভা না থাকা সত্ত্বেও এরা লাফালাফির জন্য এক পায়ে খাড়া, মানে আপনার হাসি আসবে না, তারপরেও এরা জোর করে হাসানোর জন্য সুরসুরি দিবে। ছেড়ে দে, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে। আপনার উত্তেজনা হয় না? রাফসানের শো দেখুন। হুন্ডারের সাইলেন্সার খুলে রাখার পর কাপড় চেক করেন। এত পরিমাণ নেকামি হয় রে ভাই, ওরা মনে করে ওরা যেটা করবে পাবলিক সেটাই চোখ বুঝে গিলবে। তোরে যদি আমি আতা ফল দিয়া সাইজ না কইরা দিছি। বিনোদনের নামে কি পরিমাণ পাগলামি হয় তা নিয়ে আজকে একটু কাটাছেড়া করব। আপনারা মশলাপাতি নিয়ে বসে পড়ুন, আমি শুরু করছি। রাকিব ভাই, তুমি সান্ডার তেল ইউজ করে প্রপোজ করবা তাসনিয়া ফারিনকে। সান্ডার তেল দিয়ে প্রপোজ? বাবা, অসাধারণ। পাবলিক ধরে রাখতে হবে তো, উদ্ভট কিছু না করলে ভিউ বাড়বে কেমনে? তো সান্ডার তেলটা আসলে একটু ডিফারেন্ট কেন আমি বলি, কারণ হচ্ছে তাসনিয়া ফারিন আপু একটু ডিফারেন্ট, এই জন্য আমার সান্ডার তেল দরকার। বুঝলে বুঝপাতা, না বুঝলে। দুইটা বিষয় আছে, খাপ ছাড়া কিছু জিনিস দ্বারা প্রপোজ করে অন্যরকম বিনোদন তৈরি। আপনার আমার মতো হাবলাকে এমন জান্নাতি হুডদের মিথ্যা প্রপোজ করার সুযোগ দিয়ে সামান্য সময়ের জন্য আসমানে উড়ানো। সঠিক বলেছেন। আপনার স্বপ্নে আসা পরীকে প্রপোজ করে আপনি তো মহাখুশি, আর এটাই তাদের প্রধান চাল। মানে তারা আমাদের অনুভূতিকে নিয়ন্ত্রণ করছে, তারা সল্লা করেই মাঠে নামছে। দেখেন ভাই, আপনি আমি চাইলে সারা জীবনেও এদের সাথে কথা বলতে পারবো না, আমাদেরকে ব্যবহার করে তারা ভিউ কামিয়ে নিচ্ছে। মাঝখানে কালো কলার সাদা স্ট্রাইপ ওয়ালা ভাইয়ের কাছে যাবো। হ্যাঁ, তুমি দাঁড়াও। আরে সর্বনাশ, একেবারে লজ্জায় তো আপনি একলে বাঙ্গি ফাটাবে যেতেছেন মামা। কি হইছে? এমন করে কেন জানি না। এরা এতটাই আত্মবিশ্বাসী, প্রতিভা না থাকা সত্ত্বেও লাফালাফির জন্য এক পায়ে খাড়া। অভিনয় করতে করতে শহীদ হয়ে যাবে, তাও এরা হাল ছাড়বে না। সঠিক বলেছেন। সো তুমি কাকে প্রপোজ করতে চাও? ফারিয়া আপুকে না? কি লজ্জা। ফারিয়া আপু বলো না। আপু বইলো না, আম্মু বলো। আসলে তাহলে তো হইল না। ওকে, নুসরাত আসলে নুসরাত আসলে তোমাকে কিছুক্ষণ ঝাড়ু দিয়ে পিটাতে চাই। নুসরাত আসলে ভালোবাসার মানুষকে সবসময় হাতে রাখতে হয়, আর হাতে রাখার জন্য এই অস্ত্রটা খুবই গুরুত্বপূর্ণ। শাবাশ বেটা, বহুত বড়িয়া। এতদিনে একটা কাজের মতো কাজ করলি, ভরা অনুষ্ঠানে সবার সামনে সাবান ছাড়াই ধুয়ে দিল। সাহস আছে। আমার মতো হাজারো ইনোসেন্ট পাবলিকের স্বাদ আজকে পূর্ণ হয়েছে। এইসব মেয়েকে ঠিক রাখার জন্য ঝাড়ুর কোনো বিকল্প নাই। সঠিক বলেছেন। কিন্তু ভাই একটু বলদ আছে। তাই আপু চাই যেন জীবনে সবসময় তুমি আমাকে এই অস্ত্র দ্বারাই আমার কাছে রাখো এবং কন্ট্রোলে রাখো। নিজের পায়ে নিজেই কোরাল মারছে, কি থেকে কি হয়ে গেল। আগুন কিন্তু জ্বলছিল, সে মাতবুরি করাতে নিভে গেছে। ভাবছিলাম সালমান খান, আসলে সে অনন্ত জলিল। ফারিয়ার রিয়াকশনটা একবার দেখেন, কি খুশি না হইছে এই কথা শুনে। যেই মেয়ে অর্ধ উলঙ্গ হয়ে নাচানাচির জন্য তার ইসলামিক পরিবার ছেড়ে দিছে, সে তো এই কথা শুনে খুশি হবেই। আমি একটা কনজারভেটিভ ফ্যামিলি থেকে এসেছি, যেখানে আসলে সবাই বোরখা পরে। এইবার রাফসান নিজেই হলো গরু। এবার বুঝছেন আমি কেন এটাকে গরুর শো বলি। এই উন্মাদনার শেষ কোথায় বলেন? আর একটা দরকারি কথা, এই পৃথিবীতে সবচেয়ে বড় ভুদাই কারা জানেন? এই শো এর দর্শকরা। মেয়েরা তেলাপোকা দেখলে যেইভাবে চিল্লাই, এরাও ঠিক সেইভাবে চিল্লাই। আচ্ছা, দাম কত নিচ্ছে? আমি কেন বলবো? তো তুমি বলবো না তো কে বলবে? 5 এর মাইবালে বলবো? এই তুমি আমার গা হাত দিবা না তো। তাহলে একটু পর পর হাম্বা করে উঠে। ওর সত্যি গরু হওয়ার ইচ্ছে করে মাঝে মাঝে। সারি পরে কাছে আইবা, আরাম করবা, ভাল লাগবো। রাজকে কোনোভাবেই ফারিনের কাছে ঘেঁচতে দিবে না গরুটা। তুমি আমার গরুর কসাই হবা প্লিজ। আমি তো তোমার জীবনের কসাই হইতে চাই, তোমার গরুর
মানে এভারেস্ট জয় করে ফেলছে। তো তুমি জয় আহসানকে প্রপোজ করতে চাও? অবশ্যই, এই সুযোগ কে হাতছাড়া করে? প্রপোজ করলে কি কাগজে কলমে তোর বউ হয়ে যাবে? এই ছক্কা হবে পৃথিবীর সবচেয়ে বড় ছক্কা, এই সুযোগ মিস করবেন না। এই উইকেটের পতন আমি করতে চাই। আবে সালে, মাফ করনা। এই ছক্কা তোর ভিতরে দিয়ে যাবে। কাপড় চেক করে দেখেন। আচ্ছা, এইসবের কোনো অর্থ আছে? কি হবে এইসব করে? কি হবে জানি না। গেমের রুলটা হবে খুবই সিম্পল। আমরা একজন একজন করে আপনাদের দুজনেরই মুখ এবং হাত বেঁধে দেব। এই জঙ্গলিপনার শেষ কোথায়? কেন এরা কি গরু? মুখ হাত বাঁধবেন? এক পা কবরে, তারপরেও শরীরে কি রস। এইভাবে আপনারা কয়টা নতুন নতুন আইডিয়া বের করবেন পাবলিক ধরে রাখার জন্য? আগ-পাজ পাবলিক আপনাদের চাল বুঝবেই। ছেড়ে দে, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে প্লিজ, ওকে আমি আটকে রাখি না। আমার তো ভীষণ ভালো লাগছে ওকে আটকে রাখতে। ছেড়ে দে ওকে, এখনই ছেড়ে দে। কেন? কি করবা তুমি ওকে দিয়ে? আমি ওকে ভালোবাসি। তুমি জানো না, আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। এই আইডিয়া চ্যাট জিপিটির কাছেও নাই। দর্শকদের কি এমন পাগলামি করে হাসাতে হবে? মানে আপনি হাসবেন না, তারপরে আপনাকে জোর করে হাসানোর জন্য সুরসুরি দিবে। এটা বিনোদন নাকি উন্মাদনা? আগে পিছনে এক একজনের ছবি আসতো এবং বিভিন্ন তথ্য দিয়ে যাচাই করা হতো। এখন পিছনে পশু পাখির ছবি আসবে আর আপনাকে ওদের মতো আওয়াজ করে গেস করতে হবে। আসলে এর কোনো অর্থ হয় না ভাই। তো খাঁটি সরিষার তৈলের মতো আমার ভালোবাসাটাও একদম খাঁটি। এখন সেম ভাবে ওই ইলিশের মতো আপনিও আমার ইলিশ। হায় হায়, ও গড, এক বার দিলা দে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তোরই ইউজ করে তোটিনিকে প্রপোজ করতে যাচ্ছেন আমাদের নেক্সট পার্টিসিপেন্ট ইন ওয়াটার প্রপোজাল। कौन है ये लोग, कहां से आते हैं? এই দড়ি আসলে বাঁধন, মানে এটা বেঁধে মানুষ গলায় দড়ি দিতে পারে। দড়ি গলায় ঝুলিয়ে তুই মোর। বলেন কি? চিরকোটে লিখে রাখবি, আমি তোটিনিকে ভালোবাসতাম। রাফসানের শোতে আমাকে প্রপোজ করার সুযোগ দেওয়া হলেও তোটিনিকে কাগজে কলমে আমার করে দেওয়া হয়নি। আরে মানে কি বলবো, যাই হোক। এটা বেঁধে মানুষ গলায় দড়ি দিতে পারে, এটা মনের সাথে মন বেঁধেও দিতে পারে। সো আমি চাই। বাবা, একেবারে ফিদা। কৃতজ্ঞতার ছুটে আরেকটু হলেই কেঁদে দিবে। আমি তোমাকে ভালোবাসি অনেক আগে থেকেই। তোমাকে আমি টিভির পর্দায় পটাকার সঙ্গে ডান্স করতে দেখেছি। ওই ডান্স দেখেই ভিতরে রস আসছে আর কি। তো আমি তোমাকে বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তুমি আমাকে লাইফ টাইমের জন্য ভালোবাসো কিনা জানি না, বাট একবার বলে দাও আই লাভ ইউ, না হয় আমি এই দাফনের কাপড় পরে এখান থেকে বেরোবো। আমিও তোমাকে ভালোবাসি। হাত রাখ দে তু দিল পে জরা। ও যদি তোরে বিয়েও করে তাহলে এমনিতেও তোরে দাফনের কাপড়ই পরা লাগবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। কেন আপনারা সহজ সরল পাবলিকদের ইমোশন নিয়ে এইভাবে ছিনিমিনি খেলছেন? কেন তাদের সামান্য সময়ের জন্য আসমানে উড়িয়ে প্যারাশুট ছাড়াই নিচে ফেলে দিচ্ছেন? বেচারা তো খুশিতে ঘুমোতে পারবে না। হায় হায়। আসলে ভাই, রাফসানের শোটা হচ্ছে বড়লোকদের জন্য। অনেকে এখানে আসে ইংরেজি শিখতে। My heart burns, Punjabi wala. My heart breaks when my friend walks in front of my house with his wife. তো ভাই সব, এই ছিল আজকের ভিডিও। কমেন্ট করে জানান আপনারা মতামত। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এন্ড সাবস্ক্রাইব করুন।